तुरुक 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 ताराना। अरे बाबा, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। কি ফারিয়া বেরিয়ে আসলো তো বোতল বন্দি হওয়ার খবরটা। বললাম না তুমি একজন তোমার ট্রান্সপারেন্ট দিদির সাথে গেছো, তাই ট্রান্সপারেন্ট দিদি কোনো কথা রাখতে পারে, ভীষণ ইমোশনাল, সে কোনো কথা পেটে রাখতে পারে না। যা তুমি জানতে, তুমি যখন সাথে গেছো তুমি জানতে না, তুমি দেখোনি কিভাবে ইমোশনাল হয়ে তোমার সোনা দিদি ভাই না দি ভাইয়ের রেকর্ডগুলি সোনা দি ভাই ছাড়ছিল। শোনো, যে একজনের সাথে একরকম ব্যবহার করবে সে সবার সাথে সেরকম ব্যবহারটাই করবে, এটা কমন থিং। আমি ছোটতে শুনতাম যে একের হয় না সে 10-এরও হয় না। আমাদের কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর প্রচণ্ড দোগলা, প্রচণ্ড দোগলা, ভিডিওতে একটা কথা বলে পেছন থেকে মিল রাখার চেষ্টা করে। তো নেচার, এগুলি পাবলিক নেচার। ঠিক তেমনি তোমার এই সোনাদি ভাই প্রচণ্ড ট্রান্সপারেন্ট। তুমি ভালো করেই জানতে ওর সঙ্গে কোথাও যাওয়া, ওর সঙ্গে থাকা মানে কিচ্ছু না, ভবিষ্যতের জন্য ওকে কন্টেন্ট দেওয়া। ও কোনো দিন কোনো জায়গায় কোনো মানুষের সাথে কোনো কথা গোপন রাখবে না। আজকে যার সঙ্গে যাবে কালকে তাকে সে কন্টেন্ট দেবে বা কন্টেন্ট করবে। তোমার সাথে যাও মানে তোমার কন্টেন্ট, তো তার সাথে গিয়ে তুমি পিনা जो मैं पीहू थोड़ी सी जो मैं पीहू ओ नीना ना ना ना। আচ্ছা, তো সেই পিনা পিয়ক্করের গল্প করতে গিয়ে কিন্তু আজকে আবার সু একটা মিথ্যে কথা বলে দিল। ও ঘন্টায় কটা মিথ্যে কথা বলে। অ্যাকচুয়ালি সুকে নিয়ে আমার ভিডিও করার এই সময় কোনো প্ল্যান ছিল না, খালি ওই পিনার বাদ শোনার জন্য। ফারিয়া দেখ, তো সু দিদি ভালো হাত গনতে পারে। কালকে তুই ভিডিও দিসনি কারণ তুই খেয়েছিলি বলে দিল। আবার এটাও বলে দিল পিনা বুড়া বাত নেই হ্যাঁ, হানিমুন পে গয়ে তো চলতা হ্যাঁ। তার মানে হানিমুনে গেলে সব মানুষই পিয়ে থাকে। কি পিয়ক করতো রা বাবা, ভাবতেই অবাক লাগে। হানিমুন মানে মানে পিনা পিলানা, তাই না? না, হানিমুন মানে পিনা পিলানা না, হানিমুন মানে একে অপরকে জানা। হানিমুন মানে একে অপরকে সম্পূর্ণভাবে আরও কাছে পাওয়া। হ্যাঁ, সেখানে পিলে তো আউট হয়ে থাকবে, কি বলতে কি বলবে, কি করতে কি করবে। আচ্ছা, সু ভিডিও করতে করতে অনেক কথা বলে ফেলে, পরে আবার সেটা অস্বীকার করে। তো সু বলেছিল না যখন ওর ঘরে বিপির বোতল দেখা গেছিল, যে বিশ্বাস করো ভিউয়ার্সরা, বিশ্বাস করো আমি কোনোদিন খাইনি, এই প্রথম খেলাম, না পারতে খেলাম। খাওয়ার পর আমার এত শরীর খারাপ লাগছিল, হ্যান করছিল, বমি ভাব করছিল, বাথরুমে গেল, কি করলো, অনেকবার বলেছিল। তো তাহলে দীঘাতে কি ফারিয়া একা একা খেয়েছিল? না, অসম্ভব। তাহলে অনেকবারই খেয়েছে। ওই পাবে গেছিল, বম বম ডিগা ডিগা মাসম বিঘা বিঘা, শুধুমাত্র এই গানে পেট খারাপের মধ্যে গিয়ে এই গানে নাচার জন্য। মানে ওখানে গিয়েও সে ওই বোতল মার্কা হয় নাই। দীঘাতে ফারিয়া বমি টমি করেছে, সব কিছু করেছে, বললো বমি সাফ করেছে। বাবা, বমি সাফ করনি দিদি, সে বমি সাফ করেছে। তারপরে সে খায়নি, হতে পারে দুজন মিলে খেয়েছে। ফারিয়া হয়তো প্রথম খেয়েছে, তাই ফারিয়ার অবস্থা কাহিল হয়ে গেছে। আর এই বমিনী দিদির কিছু হয় নাই। হ্যাঁ, বমিনী দিদি আবার নিজের ঘরে যখন খেয়েছে এটা নাকি মারাত্মক এফেক্ট হয়েছে। অথচ দীঘাতে না, কখনোই কোনো মানুষ দুজন সঙ্গে আছে আর যদি আরেকজন না খায় বা না খাইতে মদত না দেয় তাহলে খেতে পারে না। ঠিক আছে, ওই দেখো ওই রয়ে রয়ে জলে রে এখন স্বীকার করলো, আগে তো স্বীকার করে নাই, দীঘাতে গেছে খেয়েছে। তো মিথ্যা কথা, ওই যে ওই দিন বলেছিল ওই বেডশিট 1.5 মাসের মধ্যে 6টা বেডশিট চেঞ্জ করেছে। আবার নিজেই বলেছিল ও 1-1.5 মাসে বেডশিট চেঞ্জ করে। ও সকালের কথা বিকেলে ভুলে যায়। আমি বুঝি না, মাঝে মাঝে ওর গজনি মার্কা মানে ব্রেন কোথা থেকে আসলো। ও একসময় মানুষকে খুব গজনি গজনি বলতো, এখন নিজেই গজনি হয়ে গেছে। তার মানে দীঘাতেও খেয়েছে, তার মানে ওর বোন যে এনেছিল এটা ওর ফার্স্ট টাইম ছিল না। বুঝাতে পারলাম তো ভিউয়ার্সরা? ওর যারা একান্ত আপন ভিউয়ার্সরা জেনে রাখো, ও পুরোটাই তোমাদেরকে ইং ফ্লিং ক্লিং ছট এইরকম মিরাকেল জাদু দিয়ে রাখছে, জাদু, পুরো জাদু দিয়ে রাখছে, আর কিছুই না। দুজনে মিলেই খেয়েছিল, মোটেই ফারিয়া একা খায় নাই। তার মানে এই ঘরে যে ওর বোন এনেছিল খাবারটা, তো সেই বোনও জানে যে আমার দিদি পিয়ক্কর। এখানে পিয়ক্করগিরি করতে গিয়ে বলে দিল একটা কথা, ও শ্বশুর বাড়ির সমস্ত লোকরাই খায়, এটা মানে কমন থিং। ও শ্বশুর বাড়ির পুরো পরিবার খায়, শুধুমাত্র এক্সেপ্ট আমাদের ভোদাদা
খায় না, তাই ও খেতে পারে না, মানে ওর খেতে কোনো আপত্তি নাই। যেহেতু বোদাদা খায় না, মানে অনেক স্ত্রীরা আছে যা হাজব্যান্ডরা খেলো, ওয়াইফরা জীবনে কোনোদিনও টাচ করেনি, জীবনও কোনোদিনও ধরেনি। হ্যাঁ, হাজব্যান্ডরা খায়, ওদের খেতে লাগে, ওদের জব সেক্টর আছে, হ্যান ত্যান আছে, ফ্রেন্ডস আছে, আলাদা কথা, কিন্তু ওয়াইফরা খায় না। কিন্তু ভোদাদা খায় না, ভোদাদা খায় না বলে শু খেতে পারে না। আচ্ছা, তারপর একটা কথা বললো যে ঘুম থেকে উঠে বিছানা তুলছিল, তাই তো, বিছানা তুলতে গিয়ে বললো সুরানির খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু খেতে পারেনি, কারণ ভোদাদা খায় না। ভোদাদা যদি খেত তাহলে সুরানিও খেতে পারত, ভোদাদা খায় না তাই ও খেতে পারেনি। তারপর একটা কথা বললো যে ঘুম থেকে উঠলো, উঠার পর বিছানা তুলতে গিয়ে বললো যে আজকে ও নেই, অন্যদিন, মানে ভোদাদা বিছানাটাও ভোদাদা গুছায়। জল ভরতে গিয়ে বললো ও নেই, মানে জলটাও ভোদাদা ভরে। কি মানে কপাল করে স্বামী পেয়েছে। ঠাকুর দিতে গিয়ে বললো, ঠাকুরটা আমরা সবসময় জানি ঠাকুরও ভোদাদাই দেয়, তাহলে আজকে ওর কিছু কাজ এক্সট্রা করতে লাগলো। ওর প্রচণ্ড কোমর ব্যথা হচ্ছে, কোমর ব্যথাটা কিসের থেকে হচ্ছে, এটার আবার কাহিনী বলতে, নাটক বানাতে হবে তো, তারপরে আবার লোক বলবে হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো উফ গো। আরে ভাই, সিম্পেথি নিতে লাগবে না তো। বরকে আবার, আর বর তো সারাদিন খালি, যেই বরের সাথে এত মিল, দিনের মধ্যে 50 বার শুধু বর ফোন করে, কোমর ব্যথা হলো, খাইছো নি তুমি, তরকারিটা ভালো হয়েছে, কি খাইছো, কি করছো, কি ভিডিও করছো, হ্যাঁ বউয়ের চ্যানেলের সাবস্ক্রাইবার কত। যেই বর এত খবর রাখে, সেই বরের সাথে আবার ছাড়াছাড়ি নাটক করে বাড়ির থেকে বেরিয়ে আসলো, সেই বরকেই প্রকাশ্যে সামাজিক মাধ্যমে ছোট থেকে নিম্নতর করলো, শুধুমাত্র টাকার জন্য, যে স্বামীর সম্মানটুকু দেখালো না। আজকে দেখো টাকার জন্য এটাও বলে দিল তার শ্বশুর বাড়ির সমস্ত লোকরাই ধরে না, সেটাই। আচ্ছা, তারপর ওর ঘরে মাছ বারন্ত, মাংস আছে কিন্তু মাংস করবে না কেন, ভেবেছিল ওর বর হয়তো আসবে না, তাই যখন বর আসলো, বর বলল তুই মাংস করো নাই, না মানে সোমবার, মানে হ্যান ম্যান, মানে ভেবেছিল বর আসবে না, বা এখন তো দেখলাম ও চলেই গেছে, শ্বশুরবাড়িতে গেছে আবার, কারণ নীল পর্দার সাথে বসেও ইসে করছে, কন্ট্রোভার্সি করছে, তো ব্যাক টু ঠাকুরনগর। তো তার জন্য মাংসটা করেনি, ডিম করেছে, 2টো ডিমে 3টে ডিম হয়ে গেল, একটা ডিম ও খাবে দুপুরবেলা, আর প্রত্যেকটা জিনিস তো মেপে। অনেকেই বলো তোমার তরকারির ঝোলের রংটা খুব সুন্দর, তোমার ঝোল দেখলেই, রান্না দেখলেই মনে হয় তোমার রান্না খুব সুন্দর করে করো। শোনো, আমরা দেখে খুব ধরেছিলাম টক দই রোজ বলতো যে টক দই দিয়ে রান্না করো, তো কুকুরটা কতটুকুন টক দই খায়, এখন টক দই কথাটা বলে না, টক দই আর কাশ্মীরি মির্চি দিয়ে যে রান্না, যে কোনো তরকারি করলেই না এইরকম কালারটাই আসে, তরকারির কালারটা এরকম লাল লাল ঝোল, ওইটারই লক্ষণ, আর কিছু না। আর ও কিন্তু একটু চিনিও দেয়, তো চিনিতেও কিন্তু এই লাল কালারটা আসে। আমরা সবাই জানি তেলের মধ্যে একটু চিনি দিলে তরকারির কালারটা খুব দারুণ আসে, ও এই জিনিসটা করে। সেখানে ওর রান্নার মধ্যে কোনো আর্ট নেই, তোমার রান্না দেখলেই মনে হয় আমরা কিন্তু ডিম তরকারি অনেক রকম করে করি, একদম গা মাখা করে বেশি পেঁয়াজ দিয়ে কষা করি, একদম একটু পাতলা ঝোল করা যায়, অনেক কিছু করা যায়। ওর কিন্তু সেই একঘেয়েমি রান্নার মধ্যে কোনো রকম এক্সপেরিমেন্ট যেটা আপনাকে বলি সেটা নাই। ডিমের কোরমা, ডিমের কারি, ডিমের দিয়ে অনেক কিছু হয় না, শস্য পোস্ত দিয়ে ডিম করা যায়, ডিম নানা রকমভাবে আমরা করা যায়, ডিমও যে একরকম কথা না, ডিম ভাপা করে মানুষে, অনেক কিছু হয়। সেখানে সে একঘেয়েমি, যতদিন ডিম করেছে একই প্রসেসে, ততদিন মাছ করেছে একই প্রসেসে, ওর প্রসেসটা একই থাকে, ওই দইয়ের জন্য আর একটু চিনি বোধহয় দেয়, তার জন্য কালারটা আসে। মেবি শি ইউজড কাশ্মীরি মির্চি দিলেও কিন্তু এরকম কালার, যেরকম ও কস্তুরি মেথিও দেয়, ও কস্তুরি মেথিও বলেছে, তো ওই কাশ্মীরি মির্চি, দই, চিনি এগুলিতে অটোমেটিক্যালি কালার আসে। সেখানে রান্নার গুণবত্তা ভালো বলে আমার তো মনে হয় না। ওই 2টো আলু কেটে, ওই 2 টুকরা মাছ আর 3 টুকরা মাছ, বা 2 টুকরা বা 3 টুকরা ডিম দিয়ে রান্না করে যে মেয়ে হাঁপাতে থাকে, সে যে কতটুকুন দরদ দিয়ে রান্না করা। প্রত্যেকটা রান্নারই ডিফারেন্ট টাইপস হয়, দেখেছেন?
কোনোদিনও জীবন ওর ব্লগ দেখি নাই, জীবনে দেখি নাই, এই প্রথম ওর ব্লগ দেখলাম। ইনফ্যাক্ট এক্ষুনি ভিডিওটা আমি হয়তো করতামই না, আমি করতাম ফারিয়াকে নিয়ে, ভাবলাম এটা কালকে কখন আমি আমার ভিডিও দিতে সন্ধ্যা হয়ে যায়, এটা করে ফেলি, তাতে শুধু ফারিয়াকে নিয়ে বলে তো ভিডিওটা খুব ছোট হয়ে যাবে, তার জন্য আমাকে এটা নিয়েও বলতে লাগলো। আর প্লাস কিছু কিছু ভিউয়ার্স আছে আর জানতে চাইবে, বলতে দিদি তুমি তো ওকে নিয়ে ভিডিও করছো না, দিদি তুমি তো ওকে নিয়ে ভিডিও করছো না, তাই ভিডিও করতেও লাগে। আচ্ছা, তারপর ওর যে কোনো রান্না, এই কচু শাকটা কেমন হয়েছে বলো, শুনু বলো, হ্যাঁ নিজেরটা নিজেই বলে। ডিম তরকারি রান্না করেই কিন্তু বলেছে, ডিম তরকারিটা খেয়েছি হেভি টেস্টি হয়েছে, রাত্রেবেলা বড় আছে ডিম তরকারিটা দারুণ টেস্টি হয়েছে। নিজের ঢাক নিজে পেঠায় বলে মিথ্যা লাইফস্টাইলের ওই জটিলাকে কম যমুনা ঢাকি নাম দেওয়া হয়েছিল। সেই বললাম না, যার যার থেকে যাকে যাকে নিয়ে কন্টেন্ট করেছে, যাকে যাকে ছোট করেছে, তাদের সবগুলি গুণ নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে। ওকে দেখলাম এটাই মনে হয়, যাকে যে ফুল নিন্দে সেই ফুল পিন্দে, আর ও পিনছে কি আমি জানি না, কিন্তু পুরোপুরিভাবে ওই জিনিসগুলি কিন্তু ও মানে সাবানের মতো করে সোক করে নিয়েছে, পুরোটাই ও অ্যাবজর্ব করে নিয়েছে। প্রত্যেকটা জিনিস যেগুলি নিজের রান্না নিজেই করবে ভালো, নিজের গুছিয়ে নিজেকেই বলবে গুছিয়ে, আজকের থেকে না, নিজেকে নিজেই কিন্তু বলছে আমি আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটর দেখা যায় না, আমার মতো নিজেকে নিজেকে বড় বলে। সত্যি সত্যি পার্সোনালিটি ওর আছে থাকলে কারোবার যেত না, তো পার্সোনালিটি হোল্ডাররা একটা দূরত্ব বজায় রাখে। ও ফারিয়ার কাছে গেছে স্বার্থের জন্য, কারণ ফারিয়া টুমোরো বড় ব্লগার হবে, ফারিয়া মাঝে মাঝে অ্যাড দেয়, তো সব কিছুই কিন্তু ওর ছিল স্বার্থ, যেখানে স্বার্থ নাই সেখানেও নাই। আর ফারিয়ার প্রতি রাগের কারণটা একটা তো আছেই, পোষ্যকে রাখে নাই, হানিমুনের ব্যস্ত ছিল। আর একটা রাগ হচ্ছে যে কন্টেন্ট এগুলো বানাতেই হবে, কন্টেন্ট না বানালে হবে না, তো প্রতিটা ক্ষেত্রেই। প্লাস যেই হারে ফারিয়া ভিউজ কামিয়েছে, যেই হারে ফারিয়া মার্কেটটাকে গ্রিপে নিয়ে এসেছে, ও কিন্তু সেটা করতে পারেনি, ওর ওই 40K মানে ফাটকা যে জুয়া খেলার মতো খেলেছে ওই প্রথম, মানে কতটুকুন সময়, প্রথম 10-15 দিন বা জুন মাসের 10-12 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত, তখন সবাই ভেবেছে হ্যাঁ গো সত্যি গো টুকটাক আছে গো, সত্যি গো অমুক আছে, কিছু কিছু লোক তো আছে, হ্যাঁ দিদি আমারও মনে ছিল, হ্যাঁ দিদি যা হবে, হাতির ঘরে মশা হয়েছে, হ্যাঁ দিদি আমরা জানি হাতির ঘরে মশা হয়েছে, এই যে কিছু কিছু লোক সব কিছুতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে পা চাটা শুনেছিলাম, এরা শুধু পা চাটা না সারা শরীর চেটে ফেলে, যা লিখবে যেখানে হ্যাঁ দিদি আমারও হয়েছিল, হ্যাঁ দিদি তোমারও হয়েছিল। হ্যাঁ, তারপর ও বিকেলবেলা সেই চা বিস্কিট নিয়ে বসে গেছে, আর টোস্ট বিস্কিট বলেছে এটা নাকি কুরকুরের গন্ধ করে, এটার মধ্যে একটা অন্য অন্য ফ্লেভার ওর মনে হচ্ছিল। টোস্ট বিস্কিটের মধ্যে লেখা থাকবে কিসের ফ্লেভার দিয়েছে না দিয়েছে, এটা ও চেক করেনি, চেক না করে বলছে যেটাতে টোস্ট বিস্কিটের ফ্লেভার। তো এদিকে দেখো ও বোনকে বলেছিল তুই আসবি, আর এই বোনকে ডাকাডাকিটা তখনই বেশি মাত্রায় করে যখন ওর বর থাকে না বাড়িতে, কখনোই শালি জামাইবাবুর যে একটা মজার ছলে মেশা, শালি জামাইবাবুর মধ্যে একটা ভালো রিলেশন থাকা, শালি জামাইবাবু যে একে অপরকে একটা টাইম দেওয়া বা এনজয় করা দেখেছেন না। বোন থাকলো, বোনকে ডাকলো, বোন আসলো, বোনরা মিলে শর্টস করলো, রিলস করলো, তারপর বোন আসার সময় কিছুটা খাওয়ার নিয়ে আসে, বোন আসে এটা প্লাস পয়েন্ট, বউ আসা মানে সামোসা, বোন আসা মানে পাকোড়া, বোন আসা মানে ফ্রেঞ্চ ফ্রাইজ, বোন কখনোই খালি হাতে আসে না, আর বোন আসা মানে তাহলে একটা ভালো খাওয়ার চাখার ওর একটু মানে সুযোগ পায়, না তো সেই ওই মুড়ি চানাচুর টোস্ট বিস্কিট একঘেয়েমি কোনো জিনিস ভালো লাগে না। মাংস ভাত যদি রোজ 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 খাওয়ানো হয় তাহলে ভালো লাগবে না। প্রত্যেকটা জিনিস এরকম যে একই জিনিস বারবার রিপিট করলে কোনো কিছু ভালো লাগে না। তো বোন আসবে না, আর অ্যাকচুয়ালি বোনও ভীষণ মতলবী, ওর রিলস কী করে করতে হয় শিখে গেছে, চ্যানেলের প্রবলেমটা মিটে গেছে, চ্যানেলটা খুলে নিয়েছে, এখন একটা কিছু ওয়াইফাই টাইফাই নিয়ে নেবে, ওর যেটুকুন চলবে হয়ে যাবে, তাই বোন আসলো না। আগেও কিন্তু বোনকে অনেকবার ডেকেছিল, বোন কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ একটাই, বোন আগেই জানে স্বার্থটাকে গুছিয়ে নেই তারপর যাব।
তাই সেই স্বার্থর জন্যই বোধহয় বোন বসেছিল। তাই এখন চ্যানেলটা খুলে দিয়েছে, বোনের সাথে দিদির সাথে বোন রিলস করতে পারছে, মানে ওর যে টার্গেটটা ছিল টার্গেটটা ফুলফিল হয়ে গেছে, দিদিরও ফুলফিল হয়ে গেছে। বাপের বাড়ির সামনে আসা, ফ্ল্যাটে থাকা একটা আরামদায়ক ব্যাপার আছে। হ্যাঁ, আমার ঘরজার দিদিতে বলেছে পশুটার ফার যেন মানে বাইরে না যায়, লোম যেন বাইরে না যায়, তাহলে অসুবিধা হতে পারে। হ্যাঁ, যে কদিন আছে, এটা বলে যে কদিন আছে ভালো থাকতে পারে, তার মানে কি ও পার্মানেন্ট এই ফ্ল্যাটে থাকবে না, কিছুদিনের জন্য এসেছে, নাটকটা শেষ হয়ে যাবে, ও তল্পি তল্পা বেঁধে আপনা বাড়ি চলে যাবে। ঠিক আছে, এইটুকুনি রাখলাম, চলো বাই।